বিকালে ঘুম থেকে উঠেই দেখি বাপরে বাপ ছোট বাচ্চাটা একদম আমাদের সাথে সারা দুপুর ঘুমিয়েছিল। ওর মা এক জায়গায় আর ও বালিশের উপরে এইভাবে করে শুয়ে আছে, দেখতে কতটা কিউট লাগতেছে। আর এইদিকে দেখাচ্ছি আমার জ্যাসি সোনাকে। জ্যাসি সোনা হচ্ছে খাবারের অপেক্ষায় বসে আছে, মা কখন উঠবে, এসে চুমু দিয়েছে, কি খুশি, আহা মা উঠেছে এখন খাবার দিবে। তো মা এখন কি করবে, মা এখন কিচেনে যাবে, নিজের জন্য একটা সুন্দর করে কফি বানিয়ে নিলাম, তারপরে হচ্ছে এটা খেয়ে বিড়ালকে খাবার দিব। কফিটা খেতে আমাকে দিল না ঠিকঠাক মতো, তাড়াতাড়ি করে চলে গেলাম বিড়ালের খাবার দিতে। আপনাদের সাথে শেয়ার করব যে এই যে খাবারটা আমি কি করে হচ্ছে বানিয়েছি। উপরে ক্যাট ফুডটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে রেডিমেড, যেটা উপর থেকে খুব আরাম করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি যেন একটু ওদের খেতে আকর্ষণীয় লাগে এবং ওরা খাবারটা সুন্দরভাবে খায়। এটা মূলত বিকালের নাস্তা আমার বিড়ালের জন্য। এখানে লিকুইড যে খাবারটা দেখছেন, এটা এখানে মিক্সড করা আছে মিষ্টি কুমড়া, আলু, পেঁপে, গাজর, একটা ডিম সিদ্ধ আর হচ্ছে চিকেন। হ্যাঁ, এইগুলো দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে এটাকে ভালো করে সিদ্ধ করে দেন হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, লিকুইড করে নিয়েছি বেশি করে স্টক দিয়ে। কারণ আমার বিড়ালরা পানিটা একটু কম খেতে চায়, ওরা স্টকটাই পছন্দ করে, খেলে ওরা চিকেন স্টকটাই বেশি খায়। এই জন্য আমি অনেক বেশি চিকেন স্টক দিয়ে তারপরে হচ্ছে এই খাবারটা আমি ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে দেন হচ্ছে খাবার দিই। এই খাবারটা আমি আজকে সকালেই রান্না করে রেখেছিলাম, তারপরে হচ্ছে বিকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে দিয়ে দিলাম। এদিকে চলে আসলাম লিটার ক্লিন করতে। দেখতেই পাচ্ছেন ছোট বাচ্চাটা আমার সাথে সাথেই থাকে, ও কিন্তু সারা দুপুর আমার সাথেই ঘুমিয়েছে এবং কি ঘুম থেকে উঠার পরে ও ম্যাময়া করছে। তারপর কি করব, ওকে নিয়ে তারপরে কাজ করছি। আর ওই যে দেখেন ক্যালিকোটা পিহু ওখানে বসে আছে, ও খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করতে বারান্দাতে চলে আসে। আর এদিকে আমি আমার কাজ করতে খুবই ব্যস্ত। ছোট বাচ্চাটা দেখছে যে আমি কি করছি, কিভাবে কাজ করছি। বাপরে বাপ, ছোটোর থেকেই মনে হয় যে সব কিছু শিখে নিবে। আমার ঘরে লিটার কিন্তু একটা না, আমার ঘরে লিটার বক্স হচ্ছে দুইটা। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে লিটার বক্সের এমন কালার কেন, আসলে আমি লিটার বক্সে একটু কাঠের গুঁড়া ইউজ করি যেন হচ্ছে লিটারটা কাদা কাদা না হয়ে যায়। খুব বেশি একটা দেই না, অল্প কিছু দেই এবং কি লিটারটা খুব সুন্দরভাবে ঝরঝরা থাকে। ছোট বাচ্চাটা কিন্তু আমার পিহুকে জন্মের পর থেকেই দেখছে, আর পিহুকে ও অনেক বেশি পছন্দ করে। এমন না যে ও নতুন বিড়াল, ওর ঘ্রাণ পেয়েছে বা ওকে ওর ভালো লাগছে না হাউ মাউ কাউ কাউ করবে, এমনটা কিন্তু ছোট বাচ্চাটা করে না, বরং পিহু যেখানেই যায় সেখানে ছোট বাচ্চাটা যায়। এটা দেখে মনেই হচ্ছে যে ও বড় হলে সুন্দর করে পিহুর সাথে খেলবে। তো আমিও সেই অপেক্ষা করছি, আমাদের পিহু সোনাও সেই অপেক্ষা করছে। আর এটা তো তুত্তুর করতেই থাকে, হাঁটতে পারে না কিন্তু দৌড়াইয়া যেতে চায়, হাঁটতে পারে না মহাশয় লাফ দিতে চায়, এমন একটা অবস্থা। এই যে দেখেন ওইদিকে মা হচ্ছে ওর খাবারের বাটির খাবার সব কিছু খেয়ে তারপরে হচ্ছে এসে আমারে হচ্ছে বলতেছে, এ বেটি এই তুই এইদিকে কিসের জন্য আমার বাচ্চা নিয়ে আসলি? হ্যাঁ, আমার বাচ্চা আমার কাছে দে, আমি খাই আসছি, এখন সুন্দর করে ওরে চাটাচুটা করুম, ওরে এখন দুধ খাওয়াবো, তুই নিয়ে আসলি। তো এই হচ্ছে অবস্থা। মা বিড়ালটাকে পরবর্তীতে আমি ছোট বাচ্চাটাকে দিয়ে দেই, যেহেতু মা বিড়াল আবার খেয়ে আসছে, তো এখন মা বিড়াল বাচ্চাটাকে দুধ দেবে। তো এভরিওয়ান, যারা যারা এই ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করেছি